যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। পল্লিগ্রাম টিভি শফিক নাকি একটা মেয়েকে ধর্ষণ করেছে। এখন হোটেল থেকে মেয়ে এসেছে 3-4টে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে। আমাকে তো বলে না যে শুয়ে আছে, আমি হঠাৎ করে চলে যাই, গিয়ে দেখি শুয়ে আছে। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। তো রিসেন্টলি পল্লিগ্রাম টিভি শফিককে নাকি অ্যারেস্ট করা হয়েছে, আর এই খবরটা খুবই তাড়াতাড়ি ভাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এখন সবার মুখে মুখে চর্চা ভাই শফিককে কেন অ্যারেস্ট করা হয়েছে। তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখবো যে শফিকের কি দোষ আছে। ভাই অনেকেই বলছে নাকি শফিককে ধরে নিয়ে যাওয়া হয়নি, আর অনেকেই বলছে নাকি শফিককে ধরে নিয়ে গেছে। তো এটার মধ্যে সত্যিটা কি ভাই আমি তোমাদেরকে বলছি। শফিককে ধরে নিয়ে গেছে, হ্যাঁ পুলিশে শফিককে ধরে নিয়ে গেছে। এবার কতদিনের জেল কি না কি বৃত্তান্ত আর কিসের জন্য ধরে নিয়ে গেছে সেটা এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানাবো। ভাই লাস্ট অব্দি দেখো, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। আর শফিককে কিন্তু এখনো জেল থেকে ছাড়া হয়নি, মানে জেল থেকে ছাড়িনি শফিককে। অনেকেই বলছে শফিককে ধরে নিয়ে যায়নি, বাট শফিককে এখনো জেল থেকেই ছাড়িনি ভাই। আর এই ভিডিওটা দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে যে শফিককে কিভাবে ধরে নিয়ে গেছে। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লিগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লিগ্রাম টিভির শফিক গ্রেপ্তার, জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার। এই ভিডিওটা তোমরা দেখলে যে শফিককে ধরে নিয়ে গেছে, আর এই ভিডিওটা রীতিমতন ভাইরাল হয়ে গেছে। আর আমি আজকে তোমাদেরকে বলবো যে শফিককে কাদের জন্য এই অবস্থায় আসতে হয়েছে, বা এই যে গ্রেফতার হয়েছে শফিক কাদের জন্য হয়েছে সেটা আমি তোমাদেরকে আজকে বলবো। যে মেয়েটা শফিকের নামে কেস করেছে তার মুখ থেকেই তোমরা শুনে নাও যে সেই মেয়েটা শফিকের নামে কেন কেস করেছে। একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতে, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি একটু একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে, এখন আমার দিকে আর ফিরেও তাকাচ্ছে না, এখন তাহলে আবার কি হবে? মেয়েটার মুখ থেকে তোমরা শুনলে কিসের জন্য কি হয়েছে, আর এই মুহূর্তে পুলিশ যেটা বলছে কি শফিককে ছেড়ে দেবে না এখনো ধরে রাখবে, এটা দেখতে গেলে কিন্তু এই ভিডিওটা, আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো হে গাইস, আমি সব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রাউস। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय। ওই যে একটা কথা আছে না, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। এই অবস্থাটা হচ্ছে ভাই শফিকের, ঠিক আছে? অল্প বয়সে পেকে গেছে, এখন পেকে যাওয়ার এই অবস্থা, এই যে জেলে এখন তাকে যেতে হয়েছে, ঠিক আছে? এবার দেখো, এটা আমি বলবো না যে শফিকের একার দোষ আছে ভাই, এক হাতে কোনোদিন তালি বাজে না, ঠিক আছে? হাতে কোনোদিন তালি বাজে না। আর ওর পেছনে কে কে আছে, কি করে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু পুরো এই ভিডিওটার মধ্যে আছে, এক এক করে আমি তোমাদেরকে বলবো। তো দেখো, যেমনটা তোমাদেরকে বললাম এক হাতে কোনোদিন তালি বাজে না, সেরকম শফিককে ফাঁসানোর পেছনে ওর বন্ধুদের হাত আছে। এটা আমি বলছি না, আর যে লাভ গ্রুপের যে ওনার সে বলছে, তার মুখ থেকে শুনে নাও। শফিকের যতটা দোষ আছে এই ঘটনায়, তার থেকে প্রচুর প্রচুর বেশি দোষ কিন্তু রুবেল আর রাকেশের। কারণ রুবেল আর রাকেশই কিন্তু শফিককে এত নিচু রাস্তায় নিয়ে এসেছে। ওই মেয়েটার সঙ্গে শফিকের সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছে রুবেল আর রাকেশ, আর রুবেল আর রাকেশ কিন্তু শফিকের ওই জায়গাটাই ঘা দিচ্ছে, কি শফিকের সামনে হাজার হাজার নারী এনে দিচ্ছে, আর তখন শফিক কিন্তু গলে যাচ্ছে, তখন শফিক কিন্তু ওদের কথা শুনে কাজ করছে, অসংখ্য নারীর সঙ্গে সম্পর্ক করাচ্ছে রুবেল আর রাকেশ। তো এবার পুরো কেসটা একটু মন দিয়ে শুনবে তোমরা, যেটা আমি বলবো এখন। তো শফিকের যে গার্লফ্রেন্ড ছিল তারা হচ্ছে শফিকের মানে বিয়ে করা গার্লফ্রেন্ড বলতে পারো, ঠিক আছে? ওদের নাকি সবকিছু হয়ে গেছে, বিয়ে ফিয়ে, যতটা আমি শুনলাম। তো তারা যখন শফিককে তাদের বাড়িতে নিয়ে যায়, মানে তারাদের বাড়িতে নিয়ে যায়, তখন শফিকের একটা বন্ধু তারার নামে গিয়ে থানায় কেস করে যে তারা শফিককে জোর জবরদস্তি তার বাড়িতে নিয়ে গিয়ে দেখেছে। এবার পুলিশ সেখান থেকে কেসটা নেওয়ার পরে তারার বাড়িতে গিয়ে শফিককে জিজ্ঞাসাবাদ করে যে তোমাকে কি এরা জোর জবরদস্তি ধরে রেখেছে? তখন বলে শফিক যে না, আমাকে এরা জোর জবরদস্তি ধরে রাখিনি, ঠিক আছে? তারপরে শফিক ওখান থেকে চলে আসার পরে তারাকে না কল করে না কোনো কথা বলে, তার সাথে মানে পুরো কাট অফ হয়ে যায়, তার সাথে কোনো সম্পর্কই রাখে না, ঠিক আছে? তখন তারার বাবা শফিকের নামে
থানায় গিয়ে কেস করে, ঠিক আছে? এটা হচ্ছে মেন কারণ, বুঝেছো? এখন যেটা রিসার্চ করে পেলাম আমি, যে শফিকের সাথে নাকি তারার বিয়ে হয়ে গেছিল, আর শফিকের বয়স হচ্ছে 17 বছর, আর 17 বছর যদি শফিকের বয়স হয় তাহলে মেয়েটার বয়স আরো কম। শফিক যখন তারাদের বাড়ি থেকে চলে আসে, তারপরে তারার সাথে কোনো সম্পর্ক নেই আর কল ফল তো কিছুই ধরে না, তখন শফিক তারাকে বলে যে আমি তোমাকে ডিভোর্স দেবো। তো এই কথাটা শুনে তারার বাবা গিয়ে শফিকের নামে মেন কেসটা ওইখানে করে, যে সেই ছেড়ে দেওয়ার কথা বলেছে, মানে ডিভোর্স দেওয়ার কথা বলেছে, তখনই তারার বাবা গিয়ে কেসটা করে, বুঝেছো? তো এবার দেখো দোষ কিন্তু তিনজনের আছে। এবার তোমরা যদি বলো যে তিনজন কে কে দাদা, আমি বলবো শফিক, শফিকের বউ, তারা, আর এখানে সব থেকে দোষী হচ্ছে তারার মা বাবা, কারণ তারা জানতো যে ছোট বয়সে বিয়ে দিচ্ছে, পরে গিয়ে অসুবিধা হতেই পারে। তো এখন সেই অসুবিধা হয়েছে আর শফিকের নামে তখন গিয়ে তারা কেস করে দিয়েছে। তো যাই হোক, শফিক যদি নির্দোষ থাকে তাহলে ও ছাড়া পাবে। এবার দেখো পুলিশে কি বলছে সেটা আমরা আর একটু শুনে নেবো এখানে। যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেনের উপর বেস করে একটি কেস, স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সেই ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেবি যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে। তো দেখো লাস্টে একটাই কথা বলবো, যখন ভালো টাইম চলবে না তোমার, তখন তোমার পেছনে হাজার একটা লোক থাকবে, আর যখন তোমার খারাপ টাইম চলবে তখন তোমার পাশে একটাও লোক থাকবে না। এক্সাম্পল হিসেবে একটা কথা বলি, যে শফিকের যখন ভাইরাল ছিল, মানে শফিক যখন ভাইরাল ছিল পুরো, তখন ওর কাছে গিয়ে যারা ইউটিউব নতুন নতুন শুরু করে তারা ভিডিও বানাতো, আর এখনই সেই ইউটিউবার গুলো শফিকের নামে, মানে শফিকের এগেনস্টে কথা বলছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এই ভিডিওটার ইনফরমেশন এতটাই। তোমাদের যদি অন্য কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই নিচে কমেন্টে আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি যতটা সম্ভব তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো, তাহলে অবশ্যই জানাবো। আর কেমন কি লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবে, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই, আবার পরের আপডেট নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।